গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আব্দুস সোবাহান সাহেব ও সাধারণ সম্পাদক জনাব শাহজাহান খন্দকার জরুরি সাংবাদিক সম্মেলন করেন। বাজারে জমির মালিক নুরুল হক ও নুরুল হকের স্ত্রী ও মোহাম্মদ আব্দুস সোবাহান সাহেবকে বিভিন্ন হয়রানি, ভয়ভীতি ও মামলা খুন করার ষড়যন্ত্র করছে বলে বাজারের সভাপতি মোহাম্মদ আব্দুস সোবাহান সাহেব জানায়। এই বাজারটি জমির মালিক যিনি নুরুল হক সাহেব, আমাদের সেই স্ট্যাম্পে গাওয়া আছে যে 5 বছর কবে শুরু কবে শেষ সেই স্ট্যাম্পে মেয়াদ উল্লেখ নেই। আমাদের গাজীপুর জেলা যৌন জজ আদালতে একটি মামলা হয়েছে। সেই মামলার মাধ্যমে এখানে একটি ইনজেকশন জারি করা হয়েছে, যার মামলা নম্বর 80/2023। আমরা সেই জায়গায় এখন পর্যন্ত আমরা আছি। এখানে নুরুল হকের কিছু সন্ত্রাসী লোক, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, যারা ভূমিদস্যু, তারিফ, সাইদুর, যাদের নামে একাধিক মামলা রয়েছে, ছিনতাই করে ধরা খেয়েছিল। তারা আমাদের এই বাজারে আমাদের যে সরকার পতন হওয়ার পরেই তারা আমাদের বাজারে এসে হামলা করে আমাদের অফিস ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আমাদের চুক্তিনামা ডেটের কাগজপত্র সব কিছু তারা লুটিয়ে নিয়ে পুড়িয়ে ফেলেছে। আমাদের টিভি ভেঙেছে, আমাদের কম্পিউটার ভেঙেছে, আমাদের যে হিসাব ছিল সমস্ত কিছু তারা নিয়ে গেছে এবং আমাদের আলমারিতে গচ্ছিত 7,82,000 টাকা ছিল, সেই টাকা পর্যন্ত তারা নিয়ে গেছে। আমরা এই ব্যাপারে একটি মামলা করেছি আদালতে। সেই মামলাটি তদন্ত দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সেটা তদন্তাধীন আছে। আদালতে মামলা করেছি আমরা গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে, সেটা তদন্ত দিয়েছে। তদন্ত যেটা বেরিয়ে আসবে সত্যতা, সেভাবে মামলা আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে নুরুল হক সাহেব যে শাহনাজকে এনে আমাদেরকে পরিচয় করে দিয়ে বলেছিল, আমি শাহনাজকে আমুক্তাপত্র দিয়েছি, তোমরা শাহনাজের সাথে আলোচনা করে তোমরা এটা ফয়সালা করে নেবে, সেটা বিস্তারিত ইসলামে উল্লেখ করেছে। আমরা বলেছিলাম যে আপনি নুরুল হক, আপনি যেহেতু জমির মালিক, আপনি সাথে আমরা আলোচনা করতে চাই, আপনার সাথে বসতে, যে আমি তোমাদের সাথে বসবো না, আমাদের ওয়ারিশে অনেক ঝামেলা রয়েছে। এক পর্যায়ে শাহনাজের সাথে সেই আলোচনার মাধ্যমে আমরা 30,000 টাকার ভাড়া, 72% সম্পত্তি, এখন প্রতি বিঘা 15,000 করে, 2 বিঘা 30,000 টাকা ভাড়া হিসেবে আমরা নুরুল হকের সাহেবের কাছ থেকে আমরা নিয়েছি। সেই নুরুল হক সাহেবের থেকে তিনি তাকে দায়িত্ব দেওয়ার পরে তিনি 30,000 টাকা থেকে তিনি 1 লাখ টাকা ভাড়া ধার্য করেছেন। সে আবার 1 বছর যাওয়ার পরে আবার তিনি 20,000 টাকা ভাড়া আরো বৃদ্ধি করেছে। আমরা তবুও দিয়েছি যে আমরা ঝামেলা মুক্ত থাকতে চাই। তারপরে তিনি আবারও 2022 সালে আমাদের কাছ থেকে তিনি আবারও ভাড়া বৃদ্ধি করেছেন। তিনি আরেকটি চুক্তিনামা করেছেন, যতদিন পর্যন্ত আমাদের এই জামানতের টাকা যিনি মেনে নিয়েছেন, এখানে যারা আমরা এখানে নির্মাণ করতে, এখানে মাটি গড়া শুরু করে শেড নির্মাণ, হাফ বিল্ডিং, আমাদের যে এখানে যে 3তলা বিল্ডিং রয়েছে, সমস্ত খরচ তিনি সব কিছু মেনে নিয়েছেন। এখন মেনে নিয়ে তিনি আমাদের মেয়াদের ডিট এখন পর্যন্ত শেষ হয়নি। এই নুরুল হকের যাকে ক্ষমতাপত্র দিয়েছেন, যিনি বলেন যে নুরুল হক আমার স্বামী, সেই শাহনাজ তিনি বিভিন্নভাবে আমাদেরকে প্রতারণা করছেন। তিনি বিভিন্ন মানুষের সাথে আলোচনার প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোককে দিয়ে, সন্ত্রাসী চাঁদাবাজদেরকে দিয়ে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে যে আমাদের বাজারে তারা জোর করে প্রবেশ করবে। সেই নুরুল হকের একই কায়দায় তারা চালিয়ে যাচ্ছে, যাতে আমাদের এই টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, আমাদের এই টাকা যেন তারা আত্মসাৎ করতে পারে। হুমকি দিচ্ছে বর্তমানে যে শাহনাজ, তিনি আমাদেরকে হুমকি দিচ্ছে। আর দ্বিতীয়ত হলো যে প্রতারক নামে যিনি পরিচিত, যে ফেরদৌস, আমাদের যে আওয়ামী লীগের যে সাবেক নেতা ছিলেন আইনাল হোসেন, তার চাচাতো বোনের জামাই, এবং তার শালকরা, যে ফেরদৌসের যে শালকরা, যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, তার সাথে যোগ হয়েছে সাইদুল, তারিফ এবং তারিফের ভাই, যারা সন্ত্রাসী, তারা গতকালকেও আমাদেরকে হুমকি দিয়েছে আমরা বাজার দখল করতে আসবো। আমরা বাজারে বসেছিলাম। আমরা বলছি যে আমরা ব্যবসায়িক, আমরা কোনো সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত না। আমাদের দেশে যেহেতু আইন আছে, আমরা আইন
আইনের কাছে আমরা আশ্রয় নিব। আমরা আমাদের বাসন মৃত্যু থানাকে জানিয়েছি যে আমাদের বাজারে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, আপনারা আমাদের দিকে একটু সুদৃষ্টি রাখবেন। যে পর্দুস যিনি প্রতারক, তিনি জুট ব্যবসার সাথে জড়িত, তিনি বিভিন্ন যারা মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন ছিনতাইকারীর সাথে সম্পৃক্ত, সেই প্রতারক শাহনাজকে নিয়ে নতুন করে প্রতারণার জাল পেতেছে। সেই জালের মাধ্যমে আমাদের বাজারটিকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা চাই আমাদের গাজীপুরের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আপনারা সকলেই আমাদের বাজারের প্রতি পূর্ব সুদৃষ্টি ছিল। আমাদের বর্তমান আশাবাদী আমরা যে আপনারা আমাদের বাজারের প্রতি সুদৃষ্টি থাকবেন ইনশাল্লাহ। আমরা আদালতের মাধ্যমে আমরা এটা ফয়সালা করতে চাই। আর যদি জমির মালিক নুরুল হক কোনো প্রকারে আমাদের সাথে আলোচনায় বসতে চাই, আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে আমরা ইচ্ছুক আছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।